সুপ্রিয় দর্শক, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা 360 এবং গ্রিন এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমি মোহাম্মদ মিন্টু আন্তরিক অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি একটা পেঁপের প্রজেক্টে আসছি। এটা গ্রিন এগ্রো একটা পার্সোনাল প্রজেক্ট। তো এই প্রজেক্টে কিছু গ্রিন লেডি আর ফার্স্ট লেডি সবজির জন্য করানো হয়েছে। আজকের ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 3 মাস থেকে 4 মাসের যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের কি পরিমাণে খাদ্য দিতে হবে, কোন খাদ্য কোন প্রসেসে দিতে হবে যাতে করে আপনার গাছের সর্বোচ্চ পরিমাণ ফলন আসে। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কি করে আপনি একটা গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এই গাছের কোন খাদ্যের পরিমাণ কম আছে কি বেশি আছে, কি পরিমাণ খাদ্য ঘাটতি আছে, আপনি গাছের চেহারা এবং ফলন দেখেই বুঝতে পারবেন। সেই বিষয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে বলে দেব বিস্তারিত। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট বক্সের মতামত কিন্তু আমি অবশ্যই তার রিপ্লাই প্রদান করি। এখন আসি মূল বিষয়ে। আপনার গাছের এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন, এই গোড়ার কিন্তু এই সাদা দাগের নিচ পর্যন্ত আপনি মাটি দিয়ে রাখবেন এবং গোড়াটায় অবশ্যই পর্যাপ্ত মাটি থাকতে হবে। তো দর্শক বন্ধুরা, এই গাছের গোড়া থেকে কিন্তু 1.5 ফিট দূরত্বে, মানে গাছের পাতাগুলা প্রায় শেষের দিকে এইখানে সার্কেল করে কিন্তু আপনার সারটা প্রয়োগ করতে হবে। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে গাছের গোড়ায় মোটামুটি 2 হাতের ভিতরে 4 সার্কেলের ভিতরে কিন্তু অবশ্যই পর্যাপ্ত মাটি থাকতে হবে। তা না হলে কিন্তু আপনার গাছের ফলনটা কিন্তু গাছটা চিকন হয়ে যাবে, গাছের ফলন থাকবে না, ফলন কমে যাবে। এখন আসি যে আমি কথা বলবো টিএসপি বা ডিএপি। আসলে টিএসপি বা ডিএপি আমি দুইটাই প্রয়োগ করাবো। ডিএপি যেটা আমি বলতেছি, ডিএপি দেওয়া হবে হচ্ছে আপনার প্রতি গাছে ডিএপি দেওয়া হবে হচ্ছে আপনার 100 গ্রাম করে, আর টিএসপি দেওয়া হবে হচ্ছে 50 গ্রাম করে। কারণটা বন্ধু জেনে নেন। কারণ আপনার ডিএপিটা কিন্তু খুব দ্রুত কাজ করে। ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটাকে বলি আমরা, ডাই অ্যামোনিয়াম ফসফেটটা হচ্ছে খুব দ্রুত কাজ করে এবং 15 দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে। আর টিএসপি যেটা, সেটা কিন্তু আপনার 5 মাস পর্যন্ত তার কার্যকারিতা থাকে। তো দীর্ঘমেয়াদী কার্যকারিতা যত থাকে, মোটামুটি কাজের কিন্তু ফলাফল একই। আপনার গাছটাকে দ্রুত বৃদ্ধি করবে, ক্লোরোফিল তৈরি করবে, যাতে করে আপনার গাছ সূর্যের আলো থেকে খাদ্যটা তৈরি করতে পারে ভালো মতো, এবং আপনার ফলনটা কিন্তু বড় হবে এবং সবচাইতে বেশি হবে, ফলন আসবে বেশি, ফলন বৃদ্ধিতে কাজ করবে, যেটা আর কি টিএসপি আর ডিএপি। তো টিএসপি ডিএপি কিন্তু আমি প্রতি গাছে এরকম বয়সে 100 গ্রাম ডিএপি, মানে বাংলা ডিএপিটা কিন্তু প্রয়োগ করবেন। বাংলা ডিএপিটা ভালো। এছাড়াও আপনারা সৌদি ডিএপি যেটা আছে সেটাও প্রয়োগ করতে পারেন। আর 100 গ্রাম ডিএপি আর প্রয়োগ করবেন হচ্ছে 50 গ্রাম টিএসপি। এতে গেল টিএসপি আর ডিএপি। এখন এমওপি বা পটাশ সার, এমওপি বা পটাশ সার প্রয়োগ করবেন আপনি গাছের প্রতি, আপনি 100 গ্রাম এমওপি প্রয়োগ করবেন বা পটাশ সার প্রয়োগ করবেন গাছ প্রতি হচ্ছে 100 গ্রাম। এখন আসি গাছের ইউরিয়া দেওয়ার যে সিস্টেম। আপনি এই 3 মাস 4 মাস বয়সের গাছে অবশ্যই 100 গ্রাম করে ইউরিয়া প্রয়োগ করবেন। 90 থেকে 100 গ্রাম করে ইউরিয়া প্রয়োগ করবেন। ইউরিয়া প্রয়োগ করার সিস্টেমটা হচ্ছে সারা জমিতে আপনি ছিটায় দিতে পারেন, অথবা এই যে ড্রেন দেখতে পাচ্ছেন, এই ড্রেনের ভিতরে পানি দেওয়ার সময় কিন্তু আপনি ইউরিয়াটা প্রয়োগ করে দিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে জিপসাম। জিপসামটা কিন্তু আপনার ক্যালসিয়াম সালফেট সমৃদ্ধ উপাদান। এই উপাদানটা কিন্তু আপনার গাছের যখন ফলন চলে আসবে, তখন কিন্তু আপনার গাছের ক্যালসিয়ামের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকবে। তো এই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে এবং জিঙ্ক সালফারের যে চাহিদা পূরণ করতে আপনার অবশ্যই জিপসামটা কিন্তু আপনার গাছ প্রতি আপনি প্রয়োগ করবেন হচ্ছে 20 গ্রাম করে। তো সেক্ষেত্রে আপনার পুরো 1 বিঘার প্রজেক্টে বা 300 চারার জন্য আপনার কিন্তু 6 কেজি জিপসাম প্রয়োজন। 6 কেজি জিপসাম প্রয়োগ করলেই হবে। আর আমরা আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্রোন। ব্রোন কি কাজ করে সেটা জানতে হবে। ব্রোনটা হচ্ছে আপনার গাছের এই যে ফলটাকে চকচক করবে, নরম করবে এবং ফলটা বড় হইতে, প্রসারিত হইতে সাহায্য করবে। এবং ব্রোন কিন্তু অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা যাবে না। ব্রোন যদি আপনি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার গাছের পাতা কিন্তু একদম হলুদ হয়ে যাবে। তাই ব্রোন প্রতি গাছ প্রতি আপনি 5 গ্রাম করে প্রয়োগ করবেন, অর্থাৎ
300 চারার জন্য 1 বিঘা জমিতে আপনি বোন প্রয়োগ করবেন হচ্ছে মাত্র 1.5 কেজি। এর বেশি প্রয়োগ করলে কিন্তু আপনার গাছের সমস্যা হয়ে যেতে পারে। এখন আসি আমরা সালফার। এই গাছে কিন্তু সালফারের অভাবে কিন্তু আপনার এই গাছের কচি পাতাগুলা বা সালফারের অভাবে কিন্তু আপনার গাছের পাতাগুলা কিন্তু হলুদ হয়ে যায়। সালফার কিন্তু আপনার গাছের খেয়াল করবেন পাতাগুলাকে সবুজ করতে, মানে হলুদ হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার গাছের যে পাতাগুলা, এই যে এই পাতাগুলা যদি হলুদ হয়ে যায় বেশি, সেই ক্ষেত্রে আপনার গাছের সালফার অভাব, এটা বুঝতে হবে। 10 গ্রাম করে সালফার প্রয়োগ করবেন। আর 10 গ্রাম করে যদি আপনি সালফার প্রয়োগ করেন তাহলে পুরো জমিতে 300 চারার জন্য হচ্ছে আপনার 3 কেজি সালফার প্রয়োজন। তো 3 কেজি সালফার আপনি প্রয়োগ করে দিবেন। আর গাছের যে প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেটা মানে আমরা যেটা বলি পিজিআরটা কিন্তু গাছের যে অতিরিক্ত যে সুস্থতা এবং অতিরিক্ত বৃদ্ধি, ফলন বৃদ্ধির জন্য কিন্তু আপনার অবশ্যই পিজিআর প্রয়োগ করতে হবে। বায়োগ্রিন, তারপর হচ্ছে আরো কিছু পিজিআর আছে, বায়োগ্রিন, এই ধরনের পিজিআর ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের এই যে ফুলগুলা কিন্তু আর ঝরে পড়বে না। আর ফ্লোরা ইউজ করতে পারেন। ফ্লোরা কিন্তু আপনার গাছের ফুল ফলের সুস্থতা এবং বৃদ্ধি নিশ্চিত করে। সেই সাথে এখন আমি আরো যেটা বিষয় নিয়ে কথা বলবো, যে অবশ্যই আপনার গাছের গোড়ায় কোনো ঘাস থাকা যাবে না। আর বিষয়টা গ্রিন এগ্রো প্রোটেকশন থেকে আপনার গাছের সুস্থতা, এই গাছে কিন্তু ছত্রাক এবং ভাইরাসের আক্রমণ লেগে যেতে পারে, যেটা আপনার পুরো প্রজেক্টটাই কিন্তু লস হয়ে যেতে পারে। আপনি মনে রাখবেন যে আপনার গাছ যদি সুস্থ থাকে তাহলেই কিন্তু আপনার গাছের এরকম ফলন আসবে। গাছের সুস্থতা যত বেশি ততই কিন্তু গাছের ফলন। গাছের সুস্থতা আর গাছের খাদ্য যদি সঠিক পরিমাণ নিশ্চিত করতে পারেন তাহলে আপনি 100% সর্বোচ্চ পরিমাণ ফলন পাবেন এবং আপনার প্রজেক্টটা লাভবান হবে। আর যদি গাছের হচ্ছে সুস্থতা, মানে পাতার যে সুস্থতা আপনি যদি রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের ফলনটা কিন্তু নষ্ট হয়ে যাইতে পারে। গাছের ফলন কিন্তু প্রায় 50% কমে যেতে পারে। এই জন্য আপনার যে গ্রিন এগ্রো শিডিউল স্প্রে আছে, শিডিউল স্প্রেটা হচ্ছে আপনার যে টোবাকো মোজাইক ভাইরাসের বিরুদ্ধে একটা শিডিউল স্প্রে আছে, সেটা আপনারা অবশ্যই প্রয়োগ করবেন প্রতি সপ্তাহে। আধুনিক জাতের যে হচ্ছে আপনার পেঁপের চারাগুলা, এগুলা কিন্তু অবশ্যই রোগান্তর হতে পারবে। তো এই রোগের আক্রমণ থেকে কিন্তু গাছকে অবশ্যই সুস্থ রাখতে হবে। এই জন্য প্রতি সপ্তাহে অবশ্যই শিডিউল যে স্প্রে আছে, আপনারা শিডিউল স্প্রে সম্পর্কে বিস্তারিত জানতে এবং আপনাদের পেঁপে গাছের যে কোনো ধরনের সমস্যা এবং যারা নতুন আগামী দিনে পেঁপে চাষ করতে চান, লাভবান হতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া গ্রিন এগ্রো হেলথ সেন্টারে কল করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করে আসছি এবং সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।